বাংলাদেশে প্রায় ২ ডজন সিনেমায় অভিনয় করা ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৫৪ বছর বয়সেও দারুণ গ্ল্যামার ছড়িয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। ৯০ দশকে স্বামী কেন আসামি সিনেমায় অভিনয় করে বাংলাদেশি ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এরপর বাংলাদেশে প্রায় ২ ডজন সিনেমায় দেখা গিয়েছে তাকে। ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ। প্রায় অর্ধশত ছবিতে একসাথে কাজ করেছেন তারা। দুজন দুজনের বাড়িতে ছিল নিয়মিত যাতায়াত। তবে ১ মাস ধরে আর ফেরদৌসের সাথে যোগাযোগ করতে পারছেন না ঋতুপর্ণা। এমনকি বন্ধু ফেরদৌসের হোয়াটসঅ্যাপ নাম্বারও বন্ধ পাচ্ছেন তিনি। তাই বন্ধুকে নিয়ে দুশ্চিন্তায় কাটছে ঋতুপর্ণার দিন। ঋতুপর্ণা জানিয়েছেন, ফেরদৌস আওয়ামী লীগের সমর্থক হলেও ব্যক্তি ফেরদৌস অসাধারণ ব্যক্তিত্বের নরম মনের মানুষ। তার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। এদেশের মানুষের প্রতি ঋতুপর্ণার রয়েছে আলাদা একটা ভালোবাসা, আলাদা রকমের টান। তিনি জানিয়েছেন, ছাত্র জনতার আন্দোলনের খবর জানতে নিয়মিতই টিভি চ্যানেলের সামনে বসে থাকতেন। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এসছে, আশা করছেন দ্রুতই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বাংলাদেশ। হাসি খুশি বাংলাদেশকে দেখতে পারবেন ঋতু, এমন প্রতিক্রিয়ায় ব্যক্ত করেছেন তিনি। আরজিকর হাসপাতালে তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পশ্চিমবঙ্গে ৯ আগস্ট থেকে চলছে তুমুল আন্দোলন। এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। অভিনেত্রী ঋতুও প্রথম দিন থেকেই এই আন্দোলনে সমর্থন দিয়ে এসছেন। এমনকি রাস্তাতেও তিনি নেমেছেন। এদিকে শাঁখ বাজিয়ে ট্রলের শিকার হয়েছেন ঋতুপর্ণা। নেট দুনিয়ায় মুহূর্তেই ভাইরাল হয় ঋতুপর্ণার শাঁখ বাজানোর ভিডিওটি। এই বিষয়ে ঋতুপর্ণা বলেছেন, একজন মেয়ে নিজের কর্মস্থলে কেন নিরাপদ থাকতে পারবে না? এই বর্বর কর্মকাণ্ডের বিচার অবশ্যই হতে হবে। আমি প্রতিবাদস্বরূপ শাঁখ বাজিয়েছিলাম বলে ট্রোলড হয়েছিলাম, তাতে কিছু মনে করিনি। আমাকে আরও অপমান করা হলেও বিচারের দাবি থেকে এক পাও সরব না। সর্বশেষ নির্মাতা অনন্য মামুনের মুক্তির অপেক্ষায় থাকা স্পর্শ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা। বাংলাদেশি নির্মাতা রাশিদ পলাশের তরি সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল ৭ই সেপ্টেম্বর থেকে। তবে শিডিউলের পরিবর্তন করে পরিচালককে কলকাতায় ডেকেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেই। ইয়োরমা শায়ের জাহান, ডেইলি বাংলাদেশ।